নমস্কার, মলয় বন্ধু ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। অনেক দিন পর আমি আবার ভিডিও আপলোড করছি, আপনাদের সামনে নিয়ে আসছি। এবং আজকে যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে কি না, আমরা যে সমস্ত রোগে শিকার হচ্ছি আজকাল, তো সেই রোগগুলোর হাত থেকে বাঁচতে আমরা কি কেবল ওষুধই খাবো, ডাক্তারবাবুর চেম্বারে দিনরাত দৌড়বো, না কিছু নিজেদের এমন কোনো প্রয়াস নেব যেটা সাহায্যে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি, এই রোগবালাইয়ের হাত থেকে নিজেদের দূরে রাখতে পারি। এটাই হচ্ছে আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয়। তো আপনাদের বলতে হবে না যে বর্তমানে আমরা তো বিভিন্ন রোগের শিকার, সে বলুন হাইপারটেনশনই বলুন, মানে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বলুন, এগুলো তো প্রায় আমাদের ঘরে ঘরে প্রত্যেকেরই আছে। গ্যাস অম্বল বলে নতুন একটা রোগ বেরিয়েছে, যেটা আবার অনেকে বলে খুব তৃপ্তি পান যে আমার গ্যাস অম্বল, তার জন্য আমাকে দিনরাত ওষুধ খেতে হয়, এই ব্যাপারটা আছে। এছাড়া আছে থাইরয়েডের নানা রকমের প্রবলেম আছে, পেটের প্রবলেম আছে, আইবিএস আছে, ঘুমের সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, নানাবিধ সমস্যায় বর্তমান জনজীবন বিপর্যস্ত। বেশিরভাগ রোগকে কী করেছি আমরা নিজেরাই ডেকে নিয়ে এসেছি। আমাদের লাইফস্টাইল ভালো নয় তো রোগ আসবে না তো কী হবে? তো আমাদের লাইফস্টাইল খারাপ, সুতরাং রোগের ছোবল আমাদের খেতেই হবে। আর এই রোগের ছোবল খেতে খেতে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে না, আমরা এত বেশি ওষুধ খেয়ে ফেলছি বর্তমানে, আর এত বেশি ডাক্তার মুখী হয়ে পড়ছি, মানে চেম্বার মুখী হয়ে পড়ছি আর কি, যে এতে আমাদের অর্থব্যয় তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে মানসিক সংকটও দেখা দিচ্ছে। বর্তমানে যে দুটো রোগ সব থেকে বেশি বিব্রত করছে আমাদের, সেই দুটো হচ্ছে ব্লাড প্রেশার আর হচ্ছে ডায়াবেটিস টাইপ 2। দুটো রোগ অত্যন্ত বেশি পরিমাণে প্রায় আমাদের সবার মধ্যেই আছে, আর ভারতীয়দের মধ্যে প্রায় এই রোগ দুটো ব্যাপক আকারে। তো খুব মানে আমাদের ঘরোয়া রোগ বলা চলে আর কি। তো এর হাত থেকে মুক্তি পেতে আমরা কি করছি, মোটো মোটো অ্যান্টি হাইপারটেনসিভ পিলস খাচ্ছি, ডায়াবেটিসের ওষুধ মোটো মোটো গিলছি, কিন্তু এর ফলে হচ্ছে আমাদের শরীর তো খারাপ হচ্ছে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে, আমরা বিভিন্ন আরও 5টা রোগে আক্রান্ত হচ্ছি। এতে সচেতনতা বাড়া তো দূরের কথা, আমরা আরও অসচেতন হচ্ছি। আমাদের পরবর্তী জেনারেশন যাতে রোগমুক্ত থাকে তার জন্যে আমরা কোনো রকম বিধি ব্যবস্থা নিচ্ছি না নিজেরাই, এই আমরা বড়রাই, এবং তাদেরও দিগ্ভ্রান্ত হতে দেখছি। তো আসুন, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব বলে স্থির করেছি সেটা হচ্ছে এই যে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, এই উচ্চ রক্তচাপের হাত থেকে বাঁচতে আমাদের কি কেবল ওষুধই খেতে হবে? ধরুন যাদের উচ্চ রক্তচাপ এই একটু একটু দেখা দিয়েছে, তেমন ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারেনি, তারা কি করবেন? তো এই উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, হাই প্রেশার, যাই বলুন না কেন, এই রোগের রোগী, মানে এই রোগে আক্রান্ত রোগী কিন্তু প্রচুর। এটা নিয়ে একটা বিশাল বড় সতর্কতা নেওয়া উচিত বলে আমার মনে হয়, এবং আমাদের সমাজে এই ব্যাপারটা নিয়ে একটা বার্তাও দেওয়া উচিত সবাইকে, যে সবাই একটু অ্যালার্ট থাকুন, নিজেদের একটু সুরক্ষিত রাখুন, যাদের হয়নি তারাও বেশি মাত্রায় নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করুন। যে যে জিনিসগুলো মানলে এই রোগটা হবে না সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আমরা জানি যে রক্তবাহী নালীর ভেতর রক্ত প্রবাহিত হয়, আর এই রক্ত কি করে না, যখন প্রবাহিত হয় তখন একটা চাপ দেয়, এটাকে বলে রক্তচাপ। আবার এটা যখন হাই হয়ে যায় তখন এটা হলো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। এটা মোটামুটি সবাই জানেন যে 120/80 হচ্ছে স্বাভাবিক, আর এর বেশি যখনই আপনার হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে উচ্চ রক্তচাপ। আর যখনই সেই থ্রেশহোল্ডটা 130/90 হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে বা আপনি হাই ব্লাড প্রেশার রোগের কবলে পড়ে গেছে।
তাহলে কি করতে হবে? আপনাকে সতর্ক হতে হবে। সতর্ক যদি না হন তাহলে আপনার হার্টের অসুখ হবে, কিডনির অসুখ হবে, চোখের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে এবং আলটিমেট যেটা হয় সেটা হচ্ছে স্ট্রোকেরও সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে সতর্ক হতেই হবে। সতর্ক যে হব, কিন্তু কিভাবে হব, এই ব্যাপারটাই আজকে একটু দু চার কথার মধ্যে দিয়ে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। তো বিষয়টির দিকে একটু নজর দিতে হবে, তা না হলে কিন্তু বড় আকারে এটা যদি দেখা দেয় তাহলে প্রাণ সংশয় পর্যন্ত আছে। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আপনাদের কোনো ওষুধের কথা বলবো না যে আপনি এই ওষুধ খান ওই ওষুধ খান, সেটা আমি বলতে যাব না। আমি কিছু ঘরোয়া ব্যাপার আপনাদের সামনে নিয়ে আসব, যেটার মাধ্যমে আপনি যদি বোঝেন যে আপনার রক্তচাপ রয়েছে বা রক্তচাপের আশঙ্কা আছে, তাহলে আপনি এই ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পারেন এবং আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। তাহলে কি কি ব্যাপার সেটা, সেই ব্যাপার নিয়ে আসুন আলোচনা করি। দেখুন, আমরা মানে আমাদের বাড়িতে যে সবজির ভাঁড়ার যেটা আছে সেখানে অনেক কিছু ফল মূল, তরি তরকারি, মশলাপাতি আছে যেগুলো আমাদের কিন্তু অনেক সহায়তা করে। এগুলোকে যদি আমরা ঠিক পরিমিতভাবে এবং কোনো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ঠিকমতো খেতে পারি, তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে আমরা মুক্ত হতে পারি এবং আমাদের মোটো মোটো ওষুধ খেতে হয় না। ব্লাড প্রেশারের ক্ষেত্রেও এই সাধারণ একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে লেবু। লেবু আপনি জলে মিশিয়ে খেতে পারেন। মানে এক গ্লাস জল নিলেন, তাতে বেশ কয়েক ফোঁটা লেবু নিংড়ে নিলেন। এবারে সেই লেবু জল আপনি দিনে মাত্র 3 বার খান। আপনি দেখতে পাবেন যে উল্লেখযোগ্যভাবে আপনার যে উচ্চ রক্তচাপ সেটা কমতে শুরু করেছে। তো এবারে উচ্চ রক্তচাপ মানে কি একবারে কোনো হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমি বলছি না, মাঝারি, মানে মাঝারি আকারে যখন রক্তচাপ থাকবে সেই রক্তচাপ কিন্তু আপনার কমে যাবে। আপনার তখন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যে ওষুধ খাচ্ছেন সেটা পরবর্তীকালে উইথড্রও হয়ে যেতে পারে। মানে এটা একটা ঘরোয়া পদ্ধতি। তবে যা কিছু করবেন কিন্তু ডাক্তারবাবুর সহায়তায় করবেন, নিজে নিজে কিছু করতে যাবেন না। আমি এই টোটকাগুলো যেগুলো বলছি এগুলো সমস্ত কিছু হচ্ছে আপনাদের একটা সহায়ক ব্যাপার মাত্র। এর পরবর্তী পর্যায়ে যে ভেষজটির কথা বলবো সেটা হচ্ছে রসুন। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভেষজ। 2 কোয়া রসুন, এটা খেলেই আপনার প্রেশার কমার দিকে থাকবে। খালি পেটে রসুন খান। 5 থেকে 6 ফোঁটা যে রসুনকে থেতো করে সেই নির্যাসটা যদি আপনি বার করে নেন, খেতে যদিও খুব খারাপ, তাহলে সেটা যদি খালি পেটে সকালবেলা খান তাহলেও কিন্তু আপনি এর গুণ বুঝতে পারবেন। হোমিওপ্যাথি মতেও আপনি রসুনের ওষুধ আপনি পেয়ে যাবেন যদি খেতে চান, তো সেটা খেয়েও দেখবেন আপনার অনেক উপকার হবে। এরপরে যে ভেষজটি সেটা হলো হলুদ। হলুদ তো আমাদের ভাঁড়ার ঘরে থাকবেই, অত্যন্ত উপকারী একটি ভেষজ। আর মশলাপাতির মধ্যে এটা ছাড়া তো রান্না প্রায় অসম্ভব। হলুদ দেখা গেছে যে প্রেশারকে খুব ভালোভাবে মানে নিয়ন্ত্রণে রাখতে পারে। হলুদের মধ্যে যে কারকিউমিন বলে একটা পদার্থ আছে, সে কারকিউমিন কী করে না আপনার প্রেশারকে দমন করে রাখতে পারে। প্রেশার কমানোর জন্য কি করবেন, আপনি দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার প্রেশার আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে সামান্য তিনটে টোটকা, লেবু, রসুন আর হলুদ, এগুলো আমরা হাতের কাছেই পাবো। এগুলো আমরা খেয়ে দেখতে পারি। যখন আমাদের দেখব যে প্রেশার
120 বা 80 থেকে একটু বেশি ওপরে উঠেছে, ফ্লাকচুয়েট করছে, তখন এগুলো খেয়ে ওষুধ মানে রোগকে দমন করা যায় এবং হাইপারটেনশনের হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। তবে কিন্তু আমি এই কথাটাও বলবো যে ডাক্তারবাবুর সহায়তা আপনাকে কিন্তু নিতেই হবে, কেননা নিজে নিজে এই সিদ্ধান্তে পৌঁছনো অত্যন্ত মারাত্মক হয়ে যেতে পারে এবং সেটা দুর্ঘটনাও ঘটিয়ে দিতে পারে। নিয়মিতভাবে আপনাকে প্রেশার চেক করতে হবে, নিয়মিতভাবে যদি আপনি কোনো ওষুধ খান সেই ওষুধও খেতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, তাকে পরামর্শ নিয়ে জিজ্ঞেস করে আপনি যে 3টে ভেষজের কথা বললাম এই 3টে ভেষজ আপনি খেতে পারেন। লেবুটা ভেষজ নয়, এটাকে আমি বাদ দিন, লেবুর রস আপনি খেতেই পারেন। আর রসুন আর হলুদ যে দুটোর কথা বললাম এই দুটো খেয়ে দেখতে পারেন আপনার প্রেশার কমে কিনা। তবে আয়ুর্বেদ মতে যেটা জানা গেছে এদের যথেষ্ট ওষুধি গুণ আছে এবং এগুলো কোনো ক্ষতিকারক জিনিস নয়। তবে ওই ঘুরে ফিরে সেই এক কথাই আছে, লাইফস্টাইল মেনটেন করুন, ভালোভাবে থাকার চেষ্টা করুন, ধূমপান এড়িয়ে চলুন, মদ্যপান এড়িয়ে চলুন, নানা রকমের যে নেশাজাত পদার্থ আছে সেগুলোর হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, জীবনযাত্রা অত্যন্ত সরল রাখুন, বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, বন্ধ করুন, যদি কেউ খায় তাকে বারণ করুন। তো ক্ষমা করবেন আমি এতগুলো কথা বলে ফেললাম বলে। আর যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় যে উপযোগী, শোনার উপযোগী বা এটা মেনে চলা যাবে, তাহলে দয়া করে এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্টটাই সবথেকে বড় দরকার, যে এই যে কথাগুলো বললাম এর পরিপ্রেক্ষিতে আপনি কি ভাবছেন, এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আমার কথা যদি অপ্রাসঙ্গিক মনে হয় সেটাও বলবেন, অসুবিধা কিছু নেই, কেননা মতামত জানতে পারলে আমার নিজেরই সুবিধা হবে। তাহলে সবাই ভালো থাকবেন, রক্তচাপ মুক্ত থাকুন, রক্তচাপ মুক্ত থাকতে সবাইকে সহায়তা করুন, আর আমি যে কথাগুলো বললাম একটু শেয়ার করার চেষ্টা করুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।